আল্লাহ। আল্লাহ সে কথাই বলছেন, ইয়াখলুকু মা ইয়াশাউ, সবকিছু আমার সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দান করি। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? কিন্তু আমরা কপাল পোড়া জাতি। আমাদের দেশে অনেকে মহিলার বলে ওই বাড়ির বউর খালি মেয়েই হয়, ছেলে হয় না। আসলে এরকম মুরব্বীরা সমালোচনা করে। গ্রামগঞ্জে দেখা যায় মেয়ে হয় বলে স্ত্রীকে তালাক দেওয়ার মতো অপকর্ম বাংলাদেশে ঘটছে কিনা বলেন। তো এই আয়াত দিয়ে আপনি বুঝে নেন, আল্লাহ পাক বলছেন ছেলে দেওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। শুধু ছেলে দেওয়ার মালিক কে? আর শুধু মেয়ে দেওয়ার মালিক কে? এখন যে মহিলার পেটে বাচ্চা হয়, ঘন ঘন মেয়ে হয়, তাকে দোষ দেওয়ার কোনো অধিকার আছে বলেন? তাকে দোষ দেওয়া যাবে কি? বরঞ্চ সায়েন্স প্রমাণ করেছে মেয়ে হওয়ার পিছনে বেটা পুরুষের দায় বেশি, স্বামীর দায় বেশি। অথচ উল্টো ভাবে আমাদের দেশে মহিলাগুলার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? মহান আল্লাহ পাক বলছেন, শোনো, শুধু যে ঘরের মধ্যে, যে পরিবারে, যে সংসারে ছেলে হয়, এটা আমি করি, আমি দেই। কন্যা হয় যে বাড়িতে 5টা 7টা মেয়ে, এখানে আল্লাহ পাক বলছেন এটা আমি দেই। পৃথিবীর কারো ক্ষমতা নাই এইভাবে দেওয়ার। বলেন সুবহানাল্লাহ। কারোর দায় নাই, কারোর দায়িত্ব নাই, এটা আমার হুকুমে হয়। অতএব মেয়ে লোকটাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আল্লাহ পাক নিজে বলছেন না যে শুধু ছেলে দেই আমি, আবার শুধু মেয়েও দেই আমি। আবার শুধু তাই নয়, আও ইউযাউযুহুম যুকুরা নাওয়া ইনাসা। বলেন আল্লাহু আকবার। ছেলেও দেই, মেয়েও দেই। এই দুটা, অনেকের একটা ছেলে একটা মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে, 3টা ছেলে 1টা মেয়ে। ছেলে মেয়ে উভয় দান করার মালিক কে? ছেলে মেয়ে উভয় দান করার মালিক কে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ পাক বলছেন শুধু কন্যা সন্তান যে বাড়িতে হয়, এটা আমার হুকুমে হয়, এটা আমি দিয়ে থাকি। শুধু ছেলে যে বাড়িতে হয়, এটাও আমার হুকুমে হয়। আবার যে বাড়িতে ছেলেও হয়, মেয়েও হয়, এটাও আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে থাকি। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? শুধু তাই নয়, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর বন্ধাত্ব এটাও আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে থাকি। এখন কেউ যদি বন্ধা হয়, নিঃসন্তান হয়, নিঃসন্তানী হয়, তাকে কি দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? এটা কার হুকুম? কিন্তু আমার সমাজে, আমার দেশে, গ্রামগঞ্জে কুসংস্কার প্রচলিত যে যার সন্তান হয় না, নিঃসন্তান, তার মুখ দেখে নাকি বের হলে আপনার অপায়া হয়, বেলক্ষণী হয়, কুলক্ষণী হয়। আসলে এরকম একেবারে ভুল ধারণা। কারণ সন্তান না দেওয়ার মালিক কে? অনেকে ইন্ডিয়া, ভেলোর, আমেরিকা, থাইল্যান্ড, সারা বিশ্ব ঘুরেও সন্তানের পিতামাতা হবে। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান দেওয়ার মালিক হলো আমি। যে অবস্থায় থাকো না কেন, তোমাকে ছেলে দিয়েছি, ছেলে নিয়ে সন্তুষ্ট থাকো। মেয়ে দিয়েছি, মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকো। ছেলে মেয়ে উভয় দান করেছি, এই উভয় নিয়ে সন্তুষ্ট থাকো। ছেলে মেয়ে কিছু হয় না, বন্ধাত্ব জীবন যাপন করছো, ওই ক্ষেত্রে বলো আলহামদুলিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ পাক বলছেন আমি আমার নিয়ামতকে বাড়িয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর কি করব? নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যে নিয়ামত আছে আরো বাড়ায় দেবো। বলেন সুবহানাল্লাহ। আর না শুকরিয়া আদায় করলে যে নিয়ামত দিয়েছে ওটা তো কেড়ে নেবো, এই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবো। কার হুঁশিয়ারি? এই জন্য আমরা পৃথিবীর বুকে যে যে অবস্থায় আছি, শুকরিয়া আদায় করব কার? শুধুমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা সূরার এই শেষ অংশে বলছেন ইন্নাহু আলিমুন কাদির। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সব জানেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। কে বলছেন? আল্লাহ সব জানেন। আমাদের অবস্থা, আমাদের হালাত, আমাদের বর্তমান সিচুয়েশন সব কে দেখছেন? আল্লাহ। এই জন্য সন্তান হোক আর না হোক, ছেলে হোক মেয়ে হোক, উভয় হোক না হোক, সর্বাবস্থায় আপনি শুকরিয়া আদায় করবেন কার? সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবেন কার? ভাইরা আমার, বাবাদিরা আমার, সন্তানের আপনার প্রতি অধিকার হলো, সন্তান আপনার হয়েছে, মেয়ে হোক ছেলে হোক, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এটা হলো আল্লাহর হুকুম। এটা কি? এক নম্বর সন্তানের অধিকার হলো আপনার উপরে। এক নম্বর অধিকার হলো যখনই সন্তান হবে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? ছেলে হোক মেয়ে হোক বলবেন কি? কিন্তু আমাদের দেশে মেয়ে হইলে অনেকে বলে ইন্না লিল্লাহ, ইন্না, মহা মুসিবতে পড়ছে। অথচ বিশ্বনবী বলছেন যে ঘরের মধ্যে প্রথম সন্তান হলো কন্যা, সেই দম্পতি হলো সুখী দম্পতি। বলেন সুবহানাল্লাহ। সে দম্পতি কি? যে ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরের মধ্যে একটা রহমতের ফেরেশতা প্রবেশ করে। রহমতের ফেরেশতা প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে আয় রব্বুল আলামিন, এই দুর্বল দেহটি আরেকটি দুর্বল দেহের মধ্য থেকে বের হয়ে এসেছে, আর রব্বুল আলামিন তুমি এই সন্তানটির পিতামাতার উপরে রহম করো, দাদা দাদির উপর রহম করো, আত্মীয় স্বজনের উপর রহম করো, এই বাড়িটির উপরে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে কন্যা সন্তান হলো সৌভাগ্যের চাবিকাঠি। কন্যা সন্তান কি? সৌভাগ্যের চাবিকাঠি। এই জন্য কন্যা সন্তান হইলে ইন্না লিল্লাহ পড়া যাবে। বলবেন কি? আলহামদুলিল্লাহ। বলবেন কি? আলহামদুলিল্লাহ। কন্যা সন্তান হলেই বলবেন আলহামদুলিল্লাহ। পুত্র সন্তান হইলেও বলবেন আলহামদুলিল্লাহ। জিকির করুন লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আফদালুল যিকর ক্বালু লা ইলাহা, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সন্তান হলে আমাদের প্রথম কাজ কি? শুকরিয়া আদায় করা। কন্যা সন্তানের ফজিলত বলতে গেলে আমার পয়েন্টগুলো আমি শেষ করতে পারবো না, এজন্য এই আলোচনা আবার ভিন্ন। তাহলে সন্তান হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিভিন্ন ইখতিলাফ মতামত পাওয়া যায়, তবে ৮৬ বছরের কথাও আসছে। ৮৬ বছর যখন পূর্ণ হয়ে গেল, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। চাইছিল কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই কাকুতি মিনতি শুনেছিলেন এবং কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? সন্তান না হলে চাইবেন কার কাছে? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। কি হন? রাগান্বিত হন। এই জন্য সন্তান নাই চাইবেন আল্লাহর কাছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের অনেক দম্পতি বিভিন্ন মাজারে গিয়ে বলে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। বলে না? খাজা বাবার কাছে যাওয়া যাবে? খাজা বাবা কি সন্তান দিতে পারবেন? দিবেন কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য এক নম্বর দায়িত্ব হলো সন্তান হলেও আলহামদুলিল্লাহ, মেয়ে হলেও আলহামদুলিল্লাহ, ছেলে হলেও আলহামদুলিল্লাহ, না হলেও এক নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করবো। কাল শুকরিয়া আদায় করব। ২ নম্বর সন্তানের অধিকার আপনার প্রতি। দ্বিতীয় নম্বর যে অধিকার সন্তানের রয়েছে তা হলো সন্তানের একটা সুন্দর নাম রেখে দেওয়া। কি করা? এই সুন্দর নামটা কখন রাখবেন এর আগে একটা আমল আছে।
আমলটা হলো সন্তান যখনই ভূমিষ্ঠ হবে তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কানে আযানের ব্যবস্থা করতেন। কি করতেন? এটা 2 নম্বর অধিকার। কয় নম্বর অধিকার? এই আযানটা জানতে হবে। আমাদের দেশে একটা সমস্যা হলো এই, যখন কোনো বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হয় তখন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের খোঁজা শুরু হয়ে যায়, ঠিক কিনা? ইমাম সাহেব কই, মুয়াজ্জিন সাহেব কই? গোটা বাড়ির মধ্যে 30-40 জন লোক, জয়েন্ট পরিবার, কিন্তু আযান দেওয়ার তৌফিক কারো নেই। এরকম দুর্ভাগ্যজনক বিষয় আছে না আমাদের দেশে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী কোলে নিয়ে নিজেই আযান দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হোক, নাতি হোক, পুতি হোক, আত্মীয় স্বজন হোক, ভাইপো হোক, ভাতিজা হোক, ভাগনা হোক, ভাগ্নি হোক, আযান দেওয়ার যোগ্যতা থাকতে হবে, আযান দিতে হবে। এটা 2 নম্বর অধিকার। কয় নম্বর অধিকার? 2 নম্বর অধিকার। 3 নম্বর অধিকার হলো অবশ্যই 7ম দিনে যদি সম্ভব হয়, অর্থনৈতিক কষ্ট না হয়, অর্থনৈতিক ঝামেলা না হয়, তাহলে অবশ্যই 7ম দিনে ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি দিয়া আকিকাকে সম্পূর্ণ করে মাথার চুলকে মণ্ডন করে ওই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া। আল্লাহ রাস্তায় কি করে দেওয়া? সদকা করে দেওয়া। এটা হলো 3য় নম্বর অধিকার। 3য় নম্বর অধিকার, আকিকা সম্পূর্ণ করে ভালো একটা নাম রাখতে হবে। মাথার চুল মণ্ডন করে ওই পরিমাণ স্বর্ণ এবং রৌপ্য, যদি সম্ভব হয় স্বর্ণ অথবা রৌপ্য, যেটা আপনার সম্ভব হয়, বেশি একটা দাম হয় না, 400-500 টাকা দাম হতে পারে, এই পরিমাণ আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। এটা আপনার সন্তানের প্রতি, সন্তানের আপনার প্রতি একান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধিকার। এটা সবার আদায় করার দায়িত্ব, আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। ভাই আমার, বাবাজিরা আমার, সন্তানের আকিকা যদি 7ম দিনে আপনার পক্ষে সম্ভব না হয়, যখন আপনার পক্ষে সম্ভব হবে, যখনই আপনার হাতে একটা খাসি অথবা 2টা খাসি কেনার মতো পয়সা, অর্থনৈতিক সচ্ছলতা হবে, তখনই আপনার সন্তানের আকিকা দিয়া দিবেন। এটা হলো আপনার অন্যতম কর্তব্য আর সন্তানের অধিকার। সন্তানের অধিকার। অনেকে বলে, হুজুর আমার ছেলে তো মাস্টার্স কমপ্লিট করছে, এখনো আকিকা দিতে পারিনি। আমারটাই দেই নেই। যখন সুযোগ হয়, বিশ্বনবী নিজের আকিকা নিজে দিয়েছেন। এই জন্য যখন সম্ভব হয় সন্তানের এই অধিকারটা আদায় করে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? যখনই আল্লাহ অর্থনৈতিক সচ্ছলতা দেয়, ট্যুরে না যেয়ে, কক্সবাজারে না যেয়ে, সেন্ট মার্টিন দ্বীপ না ঘুরে, বিভিন্ন দেশে বিদেশে না ঘুরে আগে সন্তানের হকটা আদায় করেন, ঠিক কিনা? অনেকে কক্সবাজারে 15 দিনের ট্যুর দেওয়ার টাকা পকেটে থাকে, কিন্তু সন্তানের আকিকা দেওয়ার ক্ষমতা নাই, এখনো তৌফিক হয় নাই। আছে না এরকম? আছে না? এটা করা যাবে না। যে শরীয়তের যে বিধানগুলো আছে সেগুলো আপনাকে পালন করতেই হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে সন্তানের অন্যতম অধিকার আপনার প্রতি, তা হলো সন্তানকে 2টা বছর মায়ের বুকের দুধ পান করার জন্য তাকে সুযোগ দিতে হবে। এটা তার অধিকার। এটা কি? তার অধিকার। অবশ্যই আপনার স্ত্রী হোক, আপনার পুত্রবধূ হোক, আপনার ভাইয়ের বউ হোক, ঘরের মধ্যে যারই সন্তান হবে, আপনি একজন সচেতন আল্লাহর গোলাম হিসাবে আপনার দায়িত্ব হলো যে আপনার ওই ঘরে নবভূমিষ্ঠ সন্তানটির মায়ের দুধ পান করার অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু আমাদের দেশে অনেক উচ্চ শিক্ষক, কুশিক্ষিত লোক আছেন এরকম, নিজের ফিগারকে ঠিক রাখার জন্য সন্তানকে মায়ের বুকের দুধ থেকে মাহরুম করে। আছেন এরকম? সন্তানের কিন্তু 2 বছর হক আছে, অধিকার আছে। আর এই হক যারা নষ্ট করে, এই যে দেখবেন অনেকের স্তন ক্যান্সার হয়। কি হয়? স্তন ক্যান্সার হওয়ার মা বোনরা শুনছেন, তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন স্তন ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটি হলো বুকের দুধ সন্তানকে না পান করালে ওই দুধটা বুকে বসে যায়, শুকিয়ে ওইটা পরবর্তীতে টিউমার, এরপরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে। এই জন্য আপনি নিজে সুস্থ থাকতে হলেও সন্তানের হক আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজির আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সন্তান, একটি বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, মা যখন তার স্তনটি বের করে বাচ্চাটির মুখের মধ্যে দিয়ে দেয়, একটা মৃতপ্রায় ব্যক্তিকে জিন্দা করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ পাক মায়ের আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের অন্যতম অধিকার হলো তার 2টা বছর বুকের দুধকে নিশ্চিত করা। অথচ আমাদের সমাজে কত কুসংস্কার প্রচলিত ছিল, এখন আর এগুলো নাই, এখন অনেক সংশোধন হয়েছে। আগে ছিল যে প্রথম যে মায়ের যে ষাঁড় দুধ, প্রথম দুধটা, এটা খেতে দেওয়া হতো না, বলা হতো এটা খাইলে নাকি রোগ হবে, ধনুষ্টঙ্কর হবে, গলা আটকায় যাবে, হাবি যাবে ইত্যাদি। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মায়ের বুকের দুধ, প্রথম যে দুধ, এটা সমস্ত রোগের প্রতিষেধক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহা ঔষধ সন্তান এই মাত্র পৃথিবীর বুকে এসেছে, হাজারো জ্যাম পৃথিবীর বুকে ঘোরাফেরা করছে।